আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। স্বাগত আজকের বাজারে। প্রিয় দর্শক, অনেকেই বলে থাকেন ব্যবসা করা সহজ নয়, আবার কেউ বা বলে থাকেন ব্যবসা করতে টাকা লাগে অনেক জ্ঞান, বুদ্ধি আর মেধা। সত্যি কি তাই? ছোট বড় নানা ধরনের ব্যবসা অনেকেই করছেন সফলভাবে। কিভাবে শুরু করা যায় কোনো ব্যবসা? কত টাকাই বা মূলধন লাগে? কিভাবে হওয়া যাবে সফল ব্যবসায়ী? আর কতটাই বা থাকতে হবে পড়ালেখার যোগ্যতা? সফল ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি তাদের অভিজ্ঞতা আর পরামর্শ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজন আজকের বাজার গাইডলাইন। মায়ের দোয়া স্টোরের প্রোপাইটার শফিকুল ইসলাম, আপনাকে স্বাগত এবিটিভি আজকের বাজারে। আপনার এই তরকারি ব্যবসায় আপনি কীভাবে এলেন? আমি একটা কোম্পানিতে 20 বছর চাকরি করছি। চাকরির শেষ পর্যায়ে এসে চাকরি শেষ করার পরে এখানে কুকারেজের দোকান দিয়ে বসছি, আর পাশাপাশি শরীফ মেলামানের ডিলার, বেঙ্গল মেলামানের ডিলার, আর এমনি খুচরা যাই বিক্রি হয়। এই মানে কোম্পানির এসআর আছে, এরা মার্কেটে যেখান থেকে এখানে অর্ডার নিয়ে আসে ওই অনুযায়ী ডেলিভারি হয়, আর এখানে বসে থেকে আমি যতটুকু বিক্রি করতে পারি এইভাবেই চলাফেরা। ব্যবসায় আপনি শুরুতে মানে কত টাকা বিনিয়োগ শুরু করেছিলেন? 30 লাখ টাকার কাছাকাছি। তখন কিরকম মাসে আয় হতো? ওই সব কিছু মিলে 50-60 হাজার টাকা এরকম। আপনার এই ব্যবসার কোনো ঝুঁকি আছে? না, আমাদের ব্যবসা ওইরকম তেমন কোনো ঝুঁকি নেই, কারণ আমাদের নষ্ট হওয়ার মতো কোনো কিছু না। আমরা যদি কোনো কিছু নষ্ট হয়ে যায়, ভাঙিয়ে যায়, এই হয়ে যায়, কোম্পানি সেটা রিপ্লেস করে দেয়। কাছের জিনিস বাংলা এগুলো আর রিপ্লেস হয় না। কাছের জিনিস এখানেই একটু ঝুঁকি। অন্য কোথাও আগে ব্যবসা শিখিনি? না, আমি ব্যবসা শিখি নাই, কিন্তু আমি চাকরি করছি মার্কেটিংয়ে। আমি শরীফ মেলামানের রিজিওনাল ম্যানেজার ছিলাম। সেক্ষেত্রে দেশের বিভিন্ন জায়গায় চাকরি করছি এবং এই ধরনের দোকানের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। সেক্ষেত্রে এই ব্যবসায় যেহেতু আমরা এই লাইনে চাকরি করছি আর এইসব দোকানের সাথে আমরা জড়িত ছিলাম, আর এই জন্যই আমরা এই ব্যবসায় বর্তমানে সব কিছুই ছাড় দিয়ে বিক্রি করতে হয়। আমরা কোম্পানি থেকে যতটুকু পাই ওটার উপরেই সীমিত লাভ পরিমাণ বেশি না, কিন্তু একটা কিছু করে খাইতে হবে সেক্ষেত্রে। আর এই যেহেতু আমি এই কোম্পানিতে চাকরি করছি সেই জন্য এই কোম্পানির ডিলার, যেমন এখানে জুরাইন, পোস্তাকোলা, ইকুরিয়া, হাসনাবাদ, শ্যামপুর, এখানে যত দোকানপাট আছে, যদি শরীফ মেলামাইনের মাল বিক্রি করতে হয় তাহলে আমার কাছ থেকে নিতে হয়। এগুলোর ডিলার আমি। শরীফ মেলামাইন ছাড়া যদি অন্য কোনো মেলামাইন কি বাংলাদেশে আছে? পাশাপাশি আছে। বেঙ্গল মেলামাইন আছে, RFL আছে, ডায়মন্ড মেলামাইন আছে, বাংলাদেশ মেলামাইন আছে, অনেক মেলামাইন আছে, কিন্তু শরীফ মেলামাইনের সবার হ্যাঁ সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে ভালো, এবং সিংহ মার্কা যেটা। আপনার দোকানের প্রোডাক্টগুলো কি বলবেন? আমাদের দোকানে মানে সব ধরনের সিরামিকের ডিনার সেট আছে, কাঁচের জিনিস, মেলামাইনের সব ধরনের আইটেম, কাঁচের জগ টক যা কিছু আছে, মানে একটা বাসা বাড়ির জন্য যা কিছু লাগে, সব ধরনের প্রেসার কুকার, রাইস কুকার, ব্লেন্ডার এবং কাঁচের জিনিসপত্র, ঘড়ি, তালা চাবি, এমনকি দারু বদনা থেকে শুরু করে সব ধরনের প্লাস্টিকের আইটেম, সব আইটেমই মোটামুটি একটা বাসা বাড়ির জন্য যা কিছু লাগে, বাসা সাজানোর জন্য সব আইটেম পাওয়া যায়। তবে একটা যুবক এই ব্যবসায় আগ্রহী হয়, তাহলে ইনভেস্ট করলে সে এখান থেকে লাভবান হতে পারবে। পাশাপাশি 2-3টা আইটেম নিয়ে চলতে পারলে তাইলে চলা যাবে, আর নতুবা এক ব্যবসা দিয়ে বর্তমানে চলা খুবই কঠিন। সময়টা ওইভাবে দিতে হবে, ইনভেস্টও করতে হবে, আর সময়টা বাইর করে নিতে হবে। আমি যেমন এখানে, এটা আমার একটা দোকান, আমি এখানে দোকানের ব্যবসা করতেছি, পাশাপাশি একটা ডিলারশিপও চালাইতেছি। ওই ডিলারশিপের কাছ থেকে যেটা আসে মোটামুটি আমার দোকান 12টা হয়ে যায়, আর আমি পাশাপাশি বসে থেকে যেটা বিক্রি করলাম এটা আমার হইল। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনাদেরকেও ধন্যবাদ আসার জন্য। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।